ব্যবসা মানে শুধু লাভ না, ব্যবসা মানে ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস। আর একটা খামার চালানো, এটা আসলে প্রতিদিনের একটা যুদ্ধ। আজ শুরু করছি আমাদের খামারের গল্প। আমরা খামারি, আর খামারিদের জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই কঠিন। কারণ এখানে শুধু খাবার দিলেই দায়িত্ব শেষ না, প্রতিটা প্রাণীর যত্ন নিতে হয় নিজের পরিবারের মতো। কয়েকদিন ধরে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছিলাম, আমাদের মুরগিগুলোর গায়ে ভীষণ পরিমাণ উকুন হয়েছে। তারা অস্থির হয়ে যাচ্ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছিল না, এমনকি ডিমও কম পাঠতেছিল। তখনই বুঝলাম আর দেরি করলে চলবে না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম, সব মুরগিগুলোকে উকুন মারা ঔষধ দিয়ে গোসল করিয়ে দিতে হবে। কাজটা শুনতে সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন এবং কষ্টের। তবে সেটা নিয়ে ভাবলে হবে না। তারপরে আমরা নেট দিয়ে ঘিরে একটা ছোট এরিয়া তৈরি করি। তারপর সেইখানে এক এক করে মুরগি ধরে এনে রাখি। কারণ সব মুরগি একসাথে ধরে আনতে গেলে মুরগি অনেক সময় চাপ খেয়ে মারা যেতেও পারে। এই ছোট এরিয়া করে এখানে মুরগি রাখতেছি। তারপর খুব সাবধানে পানিতে চুপিয়ে গোসল করিয়ে দিচ্ছি, যাতে করে মুরগিগুলোর গা থেকে উকুনগুলো মারা গিয়ে মুরগিগুলো আবার সুস্থ হয়ে ওঠে। খামারের ভিতরে প্রায় 800 মুরগি। ভাবতে পারেন কাজটা কতটা হার্ড ছিল। 2 থেকে 3 ঘন্টা ধরে একটানা কাজ করছি আমরা। ঘাম, ক্লান্তি আর দৌড়াদৌড়ির ভিতরেও একটা শান্তি ছিল, কারণ আমরা জানতাম এই কষ্ট একদিন সাকসেস হয়ে ফিরবে। আমাদের খামারের ভেতরটা পাট থাকার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। কারণ এক সাইড থেকে মুরগি ধরে আরেক সাইডে গোসল করিয়ে ছেড়ে দিচ্ছি, যাতে তাদের শরীর দ্রুত পানি ঝরে শুকিয়ে যায় আর তাদের ঠান্ডা না লাগে। অনেকে শুধু পারফেক্ট দেখে, কিন্তু এর পিছনের স্ট্রাগলটা খুব কম মানুষ দেখে। রাত জাগা, রোগের চিন্তা, খাবারের খরচ, হাজারো টেনশন, এসব নিয়ে একজন খামারের জীবন। তবুও আমরা থেমে যাই না, কারণ এই খামার শুধু ব্যবসা না, এটা আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের ভবিষ্যৎ। আর সবশেষে একটা কথাই বলবো, যে কাজে থাকেন না কেন, যদি মন থেকে কেয়ার করেন, তাহলে সফলতা একদিন ঠিকই ধরা দিবে, ইনশাআল্লাহ।